সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে এমন এক জায়গায় আসলাম, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে আজকে এই ভিডিওটা বিশেষ একটা কারণে করতেছি। তো কি কারণে করতেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো ক্যামেরাটা নিয়ে আসেন। প্রিয় দর্শক, দেখেন দেখেন কি অবস্থা। আসলে এক বৃদ্ধ মা তার সন্তানকে নিয়ে কিভাবে বয়ে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, সত্যি আহারে, চুল কাটতে দেয় না ঠিক মতো, চোখে চোখে পড়ে না ওইভাবে। এই আপনার এই সন্তান কতদিন যাবত এরকম এভাবে, মানে কি সমস্যা? মানে প্রথম থেকে, মানে কত বছর বয়স থেকে এরকম, না জন্ম থেকে এরকম? না না, জন্ম থেকে নয়। তাহলে জন্মের পরের থেকে বাতাস লাগিয়েছিল। কতদিন পরে? নিম্নিত তাও 10 বছর। 10 বছর পরে? 10 বছর সুস্থ ছিল, ভালো ছিল? সুস্থ কেবা যে এমনি হাত দিয়ে গেছে, হাত দিয়ে আঁঠু দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও হাত দিয়ে আঁঠু দিয়ে গেছে, হামকুড়া দিয়ে যায় তো? হয় হয়, ও দুইটি হয়েছিল। কিন্তু ডাক্তার কি দেখেন নাই? ডাক্তার কি বলছে? ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, তার সারেন পাইল না। আরে প্রিয় দর্শক, দেখেন এই মায়ের কষ্ট, সে তার সন্তানকে নিয়ে কিভাবে দিন পার করতেছে। ডাক্তারকে দেখানো হয়েছে, অনেক চেষ্টা করতেছে, অনেক কবিরাজও দেখানো হয়েছে না, তো কোন কিছুতেই কোনো কাজ হয় নাই। তো শেষ পর্যন্ত এই বৃদ্ধ মা, তার বাপ মরে গেছে। আহা, বড়ই কষ্টের কথা। আসলে এখন এই বৃদ্ধ মা কিন্তু হতাশার মধ্যে, মানে নিরাশ হয়ে গেছে, কারণ চোখের সমস্যা। যে কিছু কিছু কাজ করে যে মানে খাওয়াবে সে অবস্থাও নাই, মানে শারীরিক সমস্যা, তার উপরে এই সন্তান। আজকে এই মা তার সন্তানের ভরসায় জীবন পার করার কথা। জীবনের শেষ মুহূর্ত সন্তানের অপেক্ষায় প্রত্যেকটা বাবা মা থাকে, কিন্তু আজকে এই মাকে এমন একটা দিনের প্রহর গুনতে হচ্ছে যে কি বলবো। আজকে সন্তানকে নিয়ে চোখের পানি ঝরাতে হচ্ছে। আজকে এই মায়ের চোখের পানি কখনোই ঝরার কথা ছিল না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। প্রিয় দর্শক, আসলে এই কারণে এই ভিডিওটা আমি করলাম, আপনাদেরকে একটু তুলে ধরলাম যে আমাদের সমাজে কত ধরনের মানুষ আছে, তারা কতভাবে জীবনযাপন করতেছে, কতটা কষ্ট নিয়ে। আসলে আমরা কে কার খবর রাখি? কেউ কারো খবর রাখার মতো সময় নাই। প্রিয় দর্শক, আপনারা যদি তাদের পাশে দাঁড়ান, হয়তো তাদের জীবনে সব দুঃখ, সব অভাব সলভ করা সম্ভব না, কিন্তু তাদের মুখে একটু তো হাসি ফোটানো সম্ভব। তো প্রিয় দর্শক, আপনারা সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আর আমি যে কারণে আসছি, তো তাই একটু দাও তো, যে কারণে আসছি একটু আনছিলাম। কি বলবো, আমরা তো ওইভাবে কিছু দিতে পারতেছি না, তারপরেও সামান্য যা যেটুকু দেই। প্রিয় দর্শক, আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এসব মানুষের মুখে যেন আমরা সবাই মিলে হাসি খেতে পারি, অবশ্যই সবাই পাশে থাকবেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আজকে এই মায়ের জন্য আমরা হয়তো কিছুই করতে পারলাম না, তারপরও একটু তাদের মুখে যেন হাসি ফুটে। প্রিয় দর্শক, সবাই দোয়া করবেন এই মা তার সন্তানকে নিয়ে যেভাবে আছে যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে। সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।